আচ্ছা, চলুন একেবারে গভীরে প্রবেশ করি। পৃথিবীর সবচেয়ে ভীতিকর আর রহস্যে ঘেরা জায়গাগুলোর একটা লুকিয়ে আছে প্রশান্ত মহাসাগরের ঠিক ওই ফিলিপাইনের পূর্ব পাশে। আজকের এই আলোচনায় আমরা মারিয়ানা ট্রেঞ্চের আদ্যপান্ত নিয়ে কথা বলবো। আর বলে রাখা ভালো, এটা কিন্তু সাধারণ কোনো খাত নয়। এটা এমন এক অতল গহ্বর যেখানে নামা মানেই এক পরম নিশ্ছিদ্র অন্ধকারে হারিয়ে যাওয়া। এখন আমাদের সবার মনেই একটা প্রশ্ন জাগতে পারে, এই সীমাহীন অন্ধকারে আসলে লুকিয়ে আছেটা কি, আর কেনই বা বিশ্ব শক্তিগুলো নীরবে এই জায়গাটা নিয়ে এক নতুন প্রতিযোগিতায় মেতে উঠেছে। আমরা হয়তো ভাবতে পারি এটা তো কেবলই একটা প্রাকৃতিক বিস্ময়, কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর আর বলতে গেলে কিছুটা ভীতিকর ব্যাপার হলো এই অদ্ভুত সুন্দর অথচ ভয়ঙ্কর জায়গাটাই এখন একটা বৈশ্বিক ভূ-রাজনৈতিক ঝড়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গভীরতাটা ঠিক কতটা সেটা একটু কল্পনা করার চেষ্টা করে চলুন। সংখ্যাটা দেখুন, 11,000। মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশ, এই চ্যালেঞ্জার দ্বীপের গভীরতা প্রায় 11,000 মিটার। মানে আস্ত মাউন্ট এভারেস্টকে উল্টে ডুবিয়ে দিলেও আরও বেশ খানিকটা জায়গা বেঁচে যাবে। ওপর থেকে নিচে নামার বিষয়টা জাস্ট ভাবুন, মাত্র 1 কিলোমিটার নিচে পৌঁছাতেই সূর্যের আলো পুরোপুরি গায়েব হয়ে যায়। এরপর পুরোটাই এক অজানা ঘুটঘুটে অন্ধকারের রাজত্ব। আর শুধু তো অন্ধকার নয়, এর সাথে দোসর হিসেবে আছে অকল্পনীয় পানির চাপ। এখানকার পরিবেশ এতটা ভয়ঙ্কর যে পানির চাপ সমুদ্রপৃষ্ঠের তুলনায় প্রায় 600 গুণ বেশি। এই বিপুল চাপ এতই শক্তিশালী যে এটা প্রায় যে কোনো কিছুকেই নিমিষেই কাগজের মতো দুমড়ে মুছিয়ে দিতে পারে। মনে হবে যেন চারপাশ থেকে অদৃশ্য কোনো দৈত্য সব শক্তি দিয়ে আপনাকে পিষে ফেলতে চাইছে। চলুন আরও কিছুটা গভীরে যাই। প্রায় 4,000 মিটার নিচে গেলে শুরু হয় দ্য অ্যাবিস বা অতল গহ্বরের অঞ্চল। চির অন্ধকারের এই জায়গায় সমুদ্রের তলদেশ পুরো পলিমাটিতে ঢাকা। প্রথম দেখায় আপনার মনে হতে পারে, আরে এ তো একদম নীরব বিরান একটা কাদা ঢাকা মরুভূমি। কিন্তু অবাক করা বিষয় হল, এই শান্ত মরুভূমির নিচেই একদম নীরবে লুকিয়ে আছে পৃথিবীর কোটি কোটি বছরের পুরনো সব ইতিহাস। তো প্রশ্ন হল, এই বিরান প্রান্তরে প্রাণ টিকে থাকে কিভাবে? এখানেই আসে মেরিন স্নোয়ের দারুণ কনসেপ্টটা। ওপরের স্তর থেকে ক্রমাগত মৃত প্ল্যাঙ্কটন, সামুদ্রিক প্রাণীর অবশিষ্টাংশ আর ধূলিকণা মিলে নিচে ঝরে পড়তে থাকে, একেবারে বৃষ্টির মতো। এই কার্বন সমৃদ্ধ ধীরগতির পুষ্টির বৃষ্টি এই গহ্বরের অদ্ভুত সব প্রাণীদের বাঁচিয়ে রাখে। যেমন ধরুন, বিশাল আকারের এককোষী প্রাণী কিংবা ধবধবে সাদা চিংড়ির মতো দেখতে সব অদ্ভুত জীব, অনেকটা ভিনগ্রহের প্রাণীদের মতোই। তবে জানেন তো, এই চরম অভাবের জগতেও মাঝে মাঝে দারুণ এক উৎসবের সুযোগ আসে। বিজ্ঞানীরা একে বলেন হোয়েল ফল। এটা ভীষণ বিরল একটা ঘটনা। ধরুন, একটা বিশাল তিমি মারা গিয়ে ভাসতে ভাসতে একেবারে সমুদ্রের তলদেশে এসে পৌঁছালো। বিশ্বাস করবেন কিনা জানি না, সাথে সাথেই ওই মৃতদেহটাকে ঘিরে সম্পূর্ণ নতুন এক ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র গড়ে ওঠে। এই পুষ্টিহীন পরিবেশে একটা মাত্র মৃতদেহ বছরের পর বছর ধরে বিশাল প্রাণোচ্ছ্বাসের যোগান দেয়। সত্যি বলতে এটা প্রকৃতির এক অভাবনীয় ম্যাজিক। একটু ইতিহাস ঘাটলে দেখা যায়, মানুষের এই চরম গভীরতা ছুঁয়ে দেখার রেকর্ড কিন্তু খুব একটা দীর্ঘ নয়। 1960 সালে জ্যাক পিকার্ড ও ডন ওয়ালশ প্রথমে দুঃসাহস দেখান। এরপর একটা লম্বা বিরতি। তারপর 2012 সালে বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন, আর 2019 সালে ভিক্টর ভেস্কোভো সেখানে পৌঁছান। কিন্তু এই যাত্রায় একটা বড়সড় পরিবর্তন আসে 2020 সালে। সে বছর চীনের ফেন্ডুজে মিশন একেবারে 3 জন মানুষকে নিয়ে সফলভাবে এই ভয়ঙ্কর তলদেশে পৌঁছায়। তো আসল বিষয়টা হলো, এই অন্ধকার জগৎটা জয় করার জন্য চীনের এই মরিয়া ভাব কেন? তারা কেন এত আগ্রাসীভাবে সাগরের তলদেশে নামার চেষ্টা করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা দেখতে পাব, সমুদ্রের ওই জীববিজ্ঞানের বিস্ময় থেকে সরে গিয়ে গল্পটা এখন সম্পূর্ণ একটা নতুন, গোপন আর হাইস্টেক্স প্রযুক্তিগত প্রতিযোগিতায় রূপ নিয়েছে। দেখুন, কৌশলগত দিক থেকে বর্তমানে আমরা একদম বিপরীত দুটো চিত্র দেখতে পাচ্ছি। একদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো গভীর সমুদ্র গবেষণার বাজেট কমিয়ে আনছে, তাদের আগ্রহ ক্রমশ কমে আসছে। আর ঠিক উল্টো দিকে চীন খুব আগ্রাসীভাবে তাদের বিস্তার ঘটাচ্ছে। তারা স্বয়ংক্রিয় রোবট পাঠাচ্ছে, এমনকি সমুদ্রের নিচে স্থায়ী ঘাঁটি বানানোর বিশাল পরিকল্পনা করছে।
সোজা কথায় বিশ্বশক্তির এক অংশ যখন এই জায়গাটা থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে, ঠিক তখনই অন্য অংশ সেখানে নিজেদের একছত্র আধিপত্য তৈরি করছে। এই প্রযুক্তিগত লাফের একটা দারুণ উদাহরণ হতে পারে ২০২৪ সালের ঘটনাটি। চীন সফলভাবে এমন একটা স্বয়ংক্রিয় রোবট মোতায়েন করেছে যার সাইজ জাস্ট একটা জুতার বাক্সের সমান। এটা নীরবে তলদেশ স্ক্যান করে আবার সম্পূর্ণ নিরাপদে ফিরে আসতে পারে। এই স্ট্র্যাটেজিক শিফটটা খেয়াল করুন। আগেকার সেই বিশাল ব্যয়বহুল সাবমেরিনের কনসেপ্ট থেকে বেরিয়ে এসে এরা এখন ছোট, সস্তা আর নিঃশব্দ রোবটের ঝাঁক ব্যবহার করছে। আর এভাবেই তারা ভবিষ্যতে স্থায়ী স্বয়ংক্রিয় আন্ডারওয়াটার বেস তৈরির রাস্তা পরিষ্কার করে নিচ্ছে। কিন্তু এত আয়োজনের আসল কারণ কি? এই বিপুল টাকা আর শ্রম খরচের পেছনের মোটিভেশনটা কোথায়? উত্তরটা লুকিয়ে আছে এক অদেখা বিপুল মূল্যবান প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারে। হ্যাঁ, আসল খেলাটা সম্পদেরই। এই সম্পদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটা হলো মিথেন হাইড্রেট বা ফায়ার আইস। জিনিসটা কি জানেন? সমুদ্রের তলদেশে থাকা জমাট বাঁধা বরফের মতো একটা পদার্থ। কিন্তু অবাক করা ব্যাপার হলো এতে আগুন দিলেই জ্বলতে থাকে। বিজ্ঞানীরা একে ভবিষ্যতের বিশাল শক্তির উৎস হিসেবে দেখছেন। তবে হ্যাঁ, এর সাথে কিন্তু ভয়ঙ্কর বিপদের ঝুঁকিও আছে। অপরিকল্পিতভাবে এই বরফ খুঁড়তে গেলে সমুদ্রের তলদেশ ধসে পড়তে পারে, আর বিপুল পরিমাণ মিথেন গ্যাস লিক হয়ে বায়ুমণ্ডলকে মারাত্মকভাবে বিষিয়ে তুলতে পারে। ভাবতেই গায়ে কাঁটা দেয়, তাই না? এরপরই আসে পলিমেটালিক নডিউলের কথা। এগুলো দেখতে অনেকটা ছোট আলুর মতো সাদামাটা পাথর, কিন্তু এই কোটি বছরের পুরনো পাথরগুলোর ভেতরেই লুকিয়ে আছে চরম মূল্যবান সব ধাতু। আজকের দিনের আধুনিক ব্যাটারি বা ইলেকট্রিক গাড়ি এসবের জন্য এই ধাতুগুলো একেবারে অপরিহার্য। সহজ করে বললে, ভবিষ্যতের প্রযুক্তি এবং অর্থনৈতিক শক্তির মূল চাবিকাঠি হল এই নিরীহ দর্শনের পাথরগুলো। সম্পদের কথা তো জানলাম, এবার চলুন আরেকটা অদৃশ্য জালের কথায় আসি। আমরা অনেকেই হয়তো ভাবি আধুনিক বিশ্বের যোগাযোগ ব্যবস্থা চলে স্যাটেলাইটের মাধ্যমে, কিন্তু সত্যিটা হলো গ্লোবাল কমিউনিকেশনের মূল ভিত্তিটা আকাশের ওপর নয়, বরং টিকে আছে এই সমুদ্রের অন্ধকার তলদেশেই। আমাদের প্রতিদিনের ইন্টারনেট ব্রাউজিং, আন্তর্জাতিক ব্যাংকিং, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের লেনদেন, এমনকি অতি গোপনীয় সামরিক ডেটা, এর প্রায় পুরোটাই যায় সমুদ্রের তলদেশে থাকা সাবমারিন কেবলের মাধ্যমে। অথচ এই কেবলগুলো কতটা নাজুক জানেন? সাধারণ একটা জাহাজের নোঙর বা মাছ ধরার জালের আঘাতেই এগুলো ভয়ঙ্করভাবে ছিঁড়ে যেতে পারে, আর তাতেই আমাদের দৈনন্দিন বৈশ্বিক যোগাযোগ পুরোপুরি থমকে যেতে পারে। ঠিক এরকম একটা স্পর্শকাতর আর নাজুক পরিস্থিতির মাঝেই দৃশ্যপটে এসেছে এক নতুন ডুয়েল ইউজ বা দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি। এটি হল ২০২৫ সালের একটি অত্যাধুনিক ক্যাবল মেরামতকারী রোবট। গভীর সমুদ্রের নিরাপত্তা আর ভূ-রাজনীতিতে এটা সত্যি একটা রোমাঞ্চকর এবং একই সাথে উৎকণ্ঠার মোড় ঘুরিয়ে দিয়েছে। একটু এই রোবটের সক্ষমতার দিকে তাকালে সত্যি বিস্মিত হতে হয়। এটা হাজার হাজার মিটার গভীরে নেমে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট কেবল খুঁজে বের করতে পারে। যদিও অফিসিয়ালি বলা হচ্ছে এটা শুধু রক্ষণাবেক্ষণ আর মেরামতের জন্য ডিজাইন করা, কিন্তু একটু তলিয়ে ভাবলে বুঝবেন তাত্ত্বিকভাবে এই রোবট এতটাই আধুনিক যে এটা চাইলে একেবারে নিঃশব্দে বৈশ্বিক যোগাযোগের তার কেটেও দিতে পারে। মানে বিশ্বব্যাপী ইনফ্রাস্ট্রাকচারের জন্য এটা একটা অকল্পনীয় কৌশলগত ঝুঁকি তৈরি করার ক্ষমতা রাখে। আমরা আজকের এই আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আর পুরো বিষয়টা আমাদের একটা বিশাল প্রশ্নের সামনে দাঁড় করায়। যদি কোনো একটিমাত্র শক্তি এই গভীরতম ট্রেঞ্চ, যোগাযোগের ডেটা ক্যাবল আর তলদেশের অমূল্য সম্পদ, এই সব কিছুর নিয়ন্ত্রণ একা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়, তবে মানব সভ্যতার ভবিষ্যৎ আসলে কার হাতে থাকবে? এই অন্ধকার গভীরতায় আজ যা ঘটছে তা কেবল সাগরের তলদেশের কোনো সাধারণ ঘটনা নয়। এটা হয়তো আমাদের আগামী পৃথিবীর ভাগ্য নির্ধারণের এক নীরব এবং চূড়ান্ত যুদ্ধ। কি মনে হয় আপনার?